একটা জীবনের গল্প বলি, আপনারা শুনবেন, বিচার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি কি করেছি। জীবনের গল্প বলতে যেমন এই 12/9/24 সালের ঘটনা। একটা ছেলে সাইডে কাজ করত, হোটেলে হোটেলে খাইতো, খায়া কাজ করতে পারতো না, খালি পানি খাইতো আর মানে পেরেশানের মতন লাগতো আর কি। আমার সাথে এক মিস্ত্রি ছিল, তার নাম তারা মিয়া। তারা মিয়া বললো যে আসলে ছেলেটা কি দুপুরে খায়নি নাকি এরকম করতেছে, দেখেন তো। পরে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এই তুমি দুপুরে কি খাইছো না খায় কাজ করতেছো? তখন ওই ছেলেটা বলল যে না আমি খাইছি, তবে হোটেলে খাইতো, ওই জন্যে একটু মানে ভালো খাইতে পারি না। হোটেলে খাওয়া মানে? কয় আমি হোটেলে খাই। তো হোটেলে খাও কেন? তো কারো বাসাতে খাবে, না হলে ই করে রান্না করে খাবে। কয় আমি রান্না করে খাইতে পারি না, হোটেলে খাই। তে হোটেলে খাওয়াতে খাবে, ভালো করে খাবে। তা ঠিক আছে, এর কাজ করো। উনি আমার বলতেছে যে হোটেল দ্বারা আমার একটা ফোন রাখছে, এই আমি খাই, তার জন্য ফোন বন্ধ রেখে দিছে। টাকা না হলে তো ফোনটা দেয় না। আমি বলছি টাকা না হলে ফোন না দেয়, তুমি কাজ করতেছো, টাকা এসে দিবে। কয় আমি দিছি, তা আমার যদি বাঁচান, আমার একটু উপকার করেন, আমি 4-5 দিনের মধ্যে টাকাটা নিয়ে আপনাকে দিয়ে দেবো। আমার ফোনটা একটু নিয়ে এসে দেন, যদি হয় আপনার ওই ভিডিও করেন, আমার এই ক্যামেরাটাও খুব ভালো আছে, আপনার ক্যামেরা লাগবে না, আমি এটাতে ভিডিও করে দেবো, ক্যামেরা লাগবে না। আমি চিন্তা ভাবনা করলাম আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সাও আছে, একজনের কাছে পাইলাম, যদি আর উপকার লাগে আর কি, উপকার লাগে না, বলছি ঠিক আছে তোমার উপকারের জন্য যদি হয় তাহলে আমি দেখি কি করা যায়। পরে সন্ধ্যের সময় গেলাম, যে আমার বিকাশ থেকে টাকা বের করলাম, বের করে হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে 3,000 টাকা হয়, 2915 টাকা, 80 টাকার মতো এরকম হয়। পরে আমি 2500 দিলাম, আর ওনার কাছে তখন টাকা নেই, কিন্তু ওই মুহূর্তে বলতেছে যে না আমি 500 দিছি। দিছে কি না দিছে জানি না। আমি তখন ফোন নিয়ে চলে আসলাম। ফোন নিয়ে আসার পরে আমার বাসাতে তখন বলেছে যে আমি এখন কোথায় খাবো, তারপরে তবে আমার বাসাতে খাইতে পারবো, দিন 40 টাকা করে দিবে, 140 টাকা করে দিবে, বাইরের মতন তুমি খানা পাবে। তারপরেও যদি তোমার কোনো জিনিস প্রয়োজন হয় খাওয়ার, তুমি নিয়ে এসে দিবে, রান্না করে দিবে, সমস্যা নেই। কয় ঠিক আছে। এভাবে সে আমার এখানে খাইতো। 8 দিন খাওয়ার পরে এখন টাকার কথা বললে টাকার কথা দেয় না, আর যেখানে কাম করতো ওখানে আর কাম করে না, বাদ দিছে। তাহলে উনি খালি বসতে খায়, টাকা পয়সা যে দেওয়া লাগবে এরকম কোনো হিসাব নেই ওর কাছে। টাকা পয়সা যে দেওয়া লাগবে এরকম কোনো হিসাব নেই। উনি মনে করছে আমার বাপের হোটেলে আমি পাচ্ছি আর খাচ্ছি, তাই খাচ্ছে। আমি এর মধ্যে দেশে গেলাম, আমার দেশের বাড়ি রাজশাহীতে। আমি রাজশাহীতে গেলাম, ওখানে ফোন করছে আমার বোন, কি করছেন? তখন বললাম যে তোমার ফোন বাসাওয়ালার কাছে আছে, সমস্যা নেই। তখন এই বাসাওয়ালাকে জিজ্ঞেস করছে, হয় না আমার কাছে নেই, আছে, সমস্যা নেই, লোক সেরকম না, তোমার ফোন নিয়ে যাবে না, তুমি টাকা নিয়ে এসো, ফোন নিয়ে যাও। পরে আমি আসলাম, আসার পরে ওনাকে বললাম যে তোমার তো অনেকটা দিন হয়ে গেল, তুমি তাহলে এখন আমার টাকা দিয়ে ফোন নিয়ে যাও। কয় নিয়ে যাও, আমাকে আর 2 দিন টাইম দেন, 8 দিন টাইম দেন। তো ঠিক আছে, বাসাওয়ালা বললো যে ঠিক আছে, শনিবারের দিন তোমাকে 2 দিন টাইম দেওয়া হলো, তুমি 2 দিন পরে টাকা পয়সা দিয়ে মোবাইল নিয়ে যাবে, ঠিক আছে।
এর ফাঁকে আমি রাজশাহী থেকে একটা লোক নিয়ে এসেছিলাম, তাকে নিয়ে কাজে যাচ্ছি। এখন উনি বলতেছে আমিও কাজে যাবো। তো কাজে যাবে, ওখানে কাজ করলে বেতন কিরকম কি দেয় না দেয় সেটা বলতে পারবো না, না দিলেও বলতে পারবো না, দিলেও বলতে পারবো না। যদি তোমার ভালো লাগে তুমি করতে পারো, না লাগলে নেই। কয়েকটা ঠিক আছে আমি যাও। এখন ওখানে যা 6 দিন কাম করছি। 6 দিন কাম করার পরে ওনার অসুস্থ অসুস্থ হয়ে গেছে। এখন আমাকে বলে কি, আমি ওকে বলি কি টাকা পয়সা দিয়ে ফোনটা নাও, কয় শনিবারের দিন মালিক দিতে চাই, কন্ট্রাক্টর দিতে চাইছে, ঘুম ধরতেছে, দিয়ে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, শনিবারের দিন চলে আসলো, কি টাকা নিয়ে দাও, হ্যাঁ টাকা নিয়ে দাও, টাকা নিয়ে দিতে তারা অসুস্থ হয়ে গেল। কি করে, হুট করে একদিন ভোরবেলা আমাকে বলতেছে আজকে দিনের মধ্যে ফোনের ব্যবস্থা করে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। টাকা দিচ্ছে মানে, ও দাও টাকা দাও। তখন করছে যে টাকা আমি বাসা থেকে আনবো, আইনে আমি করবো, আমার টাকার ব্যবস্থা আমি করতেছি, ফোনের ব্যবস্থা আপনি করেন। আমি বললাম যে ফোনের ব্যবস্থা কি করবো, ফোন চালিয়ে এসো লাগবে। আমি কিন্তু এবার বলছি ফোন চালিয়ে এসো লাগবে। তাহলে মানে এমন ভাবে কথা বলা বলতেছে যাতে দেখা যাচ্ছে যে আমি ওনার চাকর, ওনার চাকর, এই মুহূর্তে আমার ফোন লাগবে। তখন সন্ধ্যের দিকে যাই টাকা তুলে নিয়ে আসলো, সন্ধ্যের দিকে না মোটামুটি 5টা 5:30টার দিকে টাকা তুলে নিয়ে আসলো। এখন এসে বলতেছে আমার ফোন দেন, আপনি টাকা নেন। আমি বললাম এখানে তোমার ফোন রেখে আমি টাওয়ারে করে ঘুরতেছি, ফোন যেখানে আছে সেখানে তোমাকে যাওয়া লাগবে। ওরা কি করতে দেন না, আমাকে এখানে ফোন এনে দিত। আমি বললাম না এটা তো সম্ভব না। কয় তাহলে আপনি সেদিন সাথে করে নিয়ে আসলেন না কেন? সেদিন সাথে করে নিয়ে আসলাম, যদি হারা যায় আমি ফোন করতে দেবো। তো ওগুলো না, দুজনেই যাই, যাকে ফোনটা নিয়ে তোমার বাড়িতে চলে যাও, বাস আমি থাকলাম না আসলাম। উনি আসবে না, ওনার একই কথা, ফোন এখানে আইনে দিতে হবে। এই বলে আমার কাছ থেকে ফোন কেড়ে নেয়, দুটো ফোন, আমার দুটো ফোন, একটা মোবাইল একটা টাচ, দুটো ফোন কেড়ে নেয়। নিয়ে আমাকে বলে কি, তোর যদি কোনো বাপ থাকে তাহলে নিয়ে যা, আমার ফোন দিয়ে তোর ফোন নিয়ে যাবি। আমার তোর মনটা খুব খারাপ হলো। খারাপ হওয়ার পরে আমি আসতে ওখান থেকে বাড়াইলাম, বাড়া কন্ট্রাক্টরের ডাক দিলাম, কন্ট্রাক্টর গেল, যা বললো ওর ফোন ওর দিয়ে দে, তো তুই ফোন যখন আসে আনতে গেলে তো গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া দে 200 টাকা, কারণ আমি 800 টাকা দিব। এর মধ্যে সে আমাকে ফকিনি টকিনি হাবি যাবি মেলা কিছু বলছে, আমার দাড়ি নিয়ে কথা বলছে। সে একজন জমিদার, তাই বলছে যে আমি জমিদার, তুই তো ফকির, তুই তো ভিক্ষে করে খাও, সারা জীবন এইভাবে থাকবি। এরকম বলতেছে আমার। হ্যাঁ, দাড়ি কাটে ফেল, তোর দাড়ির কোনো নেই, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এত নিচু মনের মানুষ হয়। এত নিচু মনের যে মানুষ, একটা নিকৃষ্ট মানুষ, তা ওই মুহূর্তে বোঝা যায় যে হ্যাঁ এর মতন একটা নিকৃষ্ট মানুষ আর হয় না। তো যাই হোক, কন্ট্রাক্টর যখন ফোন টোন নিয়ে দিল, আমি তখন আসতেছি, 100 টাকা ভিক্ষা দেবো, ভিক্ষা ফকিরে ভিক্ষা দিচ্ছে 100 টাকা, আমি যা তার ফোন নিয়ে এসে দিতাম, দিলাম না। না দেওয়ার পরে ওরা, আমি বাইরে পড়াইলাম, বাইরে ওরা চালাম চলে যাবো, তো দেন তখন বলে যাই যাচ্ছি আমরা, এ কর টাকা ভাঙা যায়, কন্ট্রাক্টর বললো তো টাকা ভাঙা যায়, টাকা আমার কাছে দে, উনি ফোন নিয়ে এসে আমার কাছে দেবে, তো টাকা আমাকে দিয়ে তারপর ফোন নিতে এসো। ঠিক আছে, ওরা কন্ট্রাক্টরের কাছে টাকা জমা রাখলো, কন্ট্রাক্টর আমাকে 400 টাকা দিল, যে জানো আপনি ফোন নিয়ে এসেন না। আর উনি এখন কি করছে, আমাকে চোরের মতন পাহারা দিচ্ছে, আমি চোর, উনি হচ্ছে পুলিশ, পাহারা দিচ্ছে, কখন কোন জায়গায় যাচ্ছি, খাচ্ছি কি না খাচ্ছি, কি করতেছি না করতেছি, পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পর আমার ডাক দিয়ে বলতেছে আপনি একটু বাসায় ইয়েতে আসেন, সাইডে আসেন।
আমি গাড়ি ছেড়ে চলে যাবো, চলে যাচ্ছি। না না আসেন, 2 মিনিটের ব্যাপার। মানে লেজা করছে যে এনার তো স্বভাব ভালো না, আলোক ভুলুক করতেছে, এখান থেকে চলে গেলে আর আসবে না, তো এই ফোন একটা রেখে দেন, নাহলে সিম রেখে দেন। আমার বিকাশ নম্বরে, যে নম্বরে বিকাশ, ওই নাম্বারটা উনি রেখে দেয়, যে আমাকে ফোনটা দেয় না, না তারপর আমি চলে আসি। এসে আমি ফোন মার্কেট থেকে আমি সিমটা তুলে ফেলি, আর উনি কি করে, উনি টাকা পয়সা হিসেবে নিকাশ করে আমার জামা কাপড় হাবি জাবি যা ছিল তাই নিয়ে চলে যায়। এই গেছে, এখন পর্যন্ত আর কোনো দেখা সাক্ষাৎ নেই। তাহলে এই মানুষগুলা কি, এই মানুষগুলো তো চিটার। এখন যদি ফোনটা, কারো ফোন যদি চুরি করে নিয়ে এসে যদি এরকম ভাবে দেয়, তাহলে দায়ভার কে নেবে? দায়ভার কি আমি নেব? আমি ফোনটাকে কিছুদিনের মধ্যে হয়তো আরেকজনের কাছে বন্ধক দিয়ে দেবো, আমারও তো টাকার দরকার আছে। ওকে, আপনাদের কাছে এই সামান্য ঘটনা আমি তুলে ধরলাম। আশা করি আপনারা ভালো মন্দ বুঝতে পারছেন যে এখন আমার কি করা উচিত। এটা আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমার জন্য খুব ভালো হয়। ওকে, আসসালামু আলাইকুম।